বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেটাছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেটাছি এমন ভাবে বুঝতে পারবি না। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেটাছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেটাছি এমন ভাবে বুঝতে পারবি না, সেটাছি এমন ভাবে। আমি বন্ধন ব্যাংকের আদায়কারী, টাকা দেওয়া কি অপরাধ? টাকা চাইতে গেলে উদা হয়ে চলে যাচ্ছে, তার জন্য এই ছদ্মবেশ। লোনের টাকা খাবে আর টাকা চাইতে গেলে তা বলি না ছুটাই, তার জন্য ছদ্মবেশ সেজে আর ঘুরছি। মিথ্যা বলে কদিন আগে একজন ভাই টাকা চাইতে গেলাম, দেখি একটা বাচ্চা চুপ করে বসে আছে। বলছে তোর বাবা মা কোথায়? বলে বাবা মা আজকে সকালে চাঁদে বেড়াতে গেছে, কালকে বিকালে ফিরবে। আজকে সকালে চাঁদে বেড়া, কাল বিকালে ফিরবে, কিরকম চিটিংবাজি ব্যবসা দেবো। এই তো 3টা-15 আগে আগে শিউরি বলবে টাকা চাইতে গেলাম, ও গিয়ে বলি ও বৌদি টাকা দাও। বৌদি মাথা চুল ছেঁড়া শুরু করেছে। পাশাপাশি একজনের জিজ্ঞাসা করলে বলি বৌদির কি হয়েছে? বলে ভাই তোমার কাছে কি বলবো, প্রত্যেক মাসে 29 তারিখ এলে বৌদির মাথায় ছিট বাড়ে। চিটিংবাজি ব্যবসা। তবে লোনের টাকা খাবে, টাকা শোধ করতে পারবে না, তোরা টাকা নিস কেন? তবে আজকে ম্যানেজার যেখানে পাঠাবে সেখানে পৌঁছে দাও। কি কেমন লাগছে? হ্যাঁ তোমার তো পুরো লন্ডনে ভিখারি লাগছে। একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? হালকা হলেও তোমার থেকে দুধাপ আগিয়ে আছি। ও ম্যানেজার নমস্কার। ভরি ভরি জ্ঞান। দেখো আমরা বন্ধনের টাকা অনাদায় হয়ে আছি, টাকা আদায় করার জন্য তাই আমাদের এই ছদ্মবেশ। আমি কি আমি টাকা চাই যেতে পারবো না তো? কেন? যেখানে যাচ্ছি পুরো ঠেমন খাবেছি। আদায়কারী সাহেব দেখো, এখানে কিচ্ছু করার নেই, টাকা আমরা দিয়েছি, ভালোবেসে টাকা আদায় করতে হবে। আরে আদায় কাজ বলে যেখানে যাচ্ছি মাথা খাবো। মনে করো তোমার একটা বাড়িতে টাকা আদায় করতে পাঠিয়েছি, মেরে তোমার একটা পা একটা হাত ভেঙে দিল, আচ্ছা প্লাস্টার করে আবার সেখানে যেতে হবে। এ চাকরি করার দরকার নেই, কাল থেকে কলকাতা রিক্সা চাইলে খাবো। টাকা যেগুলো অনাদায় করেছো টাকা তুলে দিয়ে তুমি কলকাতা চলে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। মনে করো একটা বাড়িতে তোমার টাকা আদায় করতে পাঠিয়েছি, টাকা ভেবে 1-1.5 লোক তোমার মারিয়ে বেরিয়ে গেল, আবার গাধা বেড়ে সেখানে যেতে হবে। এ চাকরি করার দরকার নেই, যেখানে যাচ্ছি মাথা ফিরছি। ম্যানেজার অন্য তুমি একটা আদায়কারী, অন্য আদায়কারী দেখে নাও। না হবে, মাসখানেক বাদে তোমার পরিবর্তে অন্য একজনকে নেওয়া হবে। আমরা দুজনে এখানে আছি, আমাদের মধ্যে একজন নেই। কে নেই? মারা গেল কিভাবে? মারা গেছে বলেছি? তাহলে আমি বলি আমরা দুজন তো এখানে আছি, আমাদের মধ্যে ক্যাশিয়ার সাহেব নেই। সেইটা তো বললে হয় যদি ক্যাশিয়ার নেই। আমি ভাবছি উনি মারা গেছে মানে উপরে চলে গেছে। টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি? না, ক্যাশিয়ার সাহেব দেয়নি? হ্যাঁ খেয়েছে। ক্যাশিয়ার সাহেব যদি টাকা দিত, তার দায়িত্ব যদি থাকতো, এতক্ষণ এখানে উপস্থিত থাকতো। কি ব্যাপার ক্যাশিয়ার সাহেব এত লেট কেন? এত লেট কেন? তোমার তো পোশাক কাটানো হয়ে গেছে। হ্যাঁ, আমার পোশাকটা কাটাবে সেই সময় টেলার দোকানির ডায়রিয়া। বাবা এই সময় ডায়রিয়া হলো? 2 দিন হাসপাতালে ভর্তি ছিল, তারপর ফিরে এলো, সে পোশাক কাটানো, তারপর তো পরে এলাম। ও আচ্ছা আচ্ছা। ক্যাশিয়ার মিথ্যা কথা বলছে, কোথায় মাস্টার বলেছিল। আমি কতবার বলেছি আদায়কারী বাদ দাও, এই আদায়কারী বাদ দাও, নুরুদ্দিনের খবর দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, কলকাতার দিকে চলে যাই। দেখে যাচ্ছ কেন? হ্যাঁ, ক্যাশিয়ার নমস্কার। কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, এর কেন রেখেছো বলো দিন দেখি। হ্যাঁ, আদায়কারী সাহেব এইভাবে কথা বলবেন না, ঠিক আছে? ঠিক আছে। আমি যার যেখানে ভাড়াবো সেখানে যেতে হবে। এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। হ্যাঁ, টুম্পা বৌদি বাড়ি যাই আর ঠেমন খাই। টাকা দিয়েছে? টাকা দিয়েছে? ও ক্যাশিয়ার 3 থেকে 4 বার মাথর খেয়েছি, আর ওই বৌদি এখন গেটের সামনে কুকুর বসে রেখেছি। আমি ওই বাড়ি যেতে আর পারবো না। দেখো কুকুরের জন্য টাকা দেওয়া হবে না? না, সে কুকুর কি তো ছাড়া সে তো ইয়ের মধ্যে আছে, মানে আছে। হ্যাঁ, মাথা গরম করে দেবে তো। আমি যেতে পারবো না। হ্যাঁ, দেখো তো কুকুর দেখলে ভয়, আর হেলো ঠেলে উঠতেছে। তোমার কুকুর দেখলে এত ভয়? আমি দেখছিলাম যে কিরম ভয় আছে, দেখি যদি ভয় আছে, ঠিক আছে, তবু যেতে হবে টুম্পা বৌদির বাড়ি। যাবো না। তুমি যেতে পারবে না? না, টুম্পা বৌদির বাড়ি তুমি চলে যাও। আমি
মেরে মাটির ভেতরে পুঁতে দিলে দিবা বৌদি বাড়ি ছাড়া কোথায় যাবো না। যাবে না তো, উনি তো দিবাবতী সঙ্গে নাই না, তুমি যাবে? ভাল লাগে না, ঠিক আছে, আমার হাত চলবে, আমি বাড়ি আছি, ঠিক আছে। ক্যাশিয়ার সাহেব যাবে না। আরে গাড়ি সাহেব, ক্যাশিয়ার সাহেব না, এইভাবে কথা বলো না। আরে বাবা, সত্যি সত্যি বলেছে, কি হয়েছে? সত্যি তুমি দেখো তো। শুধু উল্টো পাল্টা। আমি বলি এখানে গন্ডগোল করে করলাম নেই, আমি তার যেখানে পাঠাবো সেখানে যেতে হবে। এই শেষ একবার যাবো। ঠিক আছে, এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্বা বৌদির বাড়ি, তুমি চলে যাবে দিবা বৌদির বাড়ি। ওকে। আচ্ছা বৌদি আমার মেরে বাইক কেড়ে দিয়েছিল। মেরেছিল? এই সর্বনাশ, উনিও ভিতরে ভিতরে খেয়ে বসে আছে। দেখো এখানে আর কি মারার কোনো দরকার নেই, ঠিক আছে? যে বৌদি আমার মেরে বাইক কেড়ে দিয়েছিল, আমি চলে যাচ্ছি সেই বৌদির বাড়ি। কেউ তো নেই রে, আমি কেন থাকি রে? শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পড়া যায় না কপালে না লেখা থাকে তার, ও যদি কপালে না লেখা থাকে তার। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পড়া যায় না কপালে না লেখা থাকে তার, ও যদি কপালে না লেখা থাকে তার, যদি কপালে না লেখা থাকে তার, যদি কপালে না লেখা থাকে তার। সত্যি সিঁদুর 100 টাকা পাওয়া যায়, 1 টাকাও পাওয়া যায়। আচ্ছা বাবা, কপাল যদি না থাকে পড়বে কি হবে? মানুষটা আলু স্টোরে গেল 5 বছর, এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না, তবু তার আশায় শাখা সিঁদুর উপরে বসে রয়েছি। এদিকে দেখা বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন দিলাম, কেন দিতে পারবো? দিদিকেও টাকা দেওয়ার ভয়তে কলকাতা এসে ঘর ভাড়া করে আছি। কেমন জায়গা আছি, টাকা না তো দূরের কথা, আমার টিকি পর্যন্ত খুঁজে পাবে না। ভিক্ষা হবে মা? নিজে ঠিক মতো খাওয়া হয় না, এখনো ভিকার নেই, ফিরিয়ে নি বাবা, এক্ষুনি দেবো। জিরে কাঠি চাল থাকে দে। চালিয়ে আছে গো, জিরে কাঠে হোক বা মোটা কাঠে হোক, জামা কাঠে তোমার দেবো বাবা। মা তোর কপাল তো খুব খারাপ রে মা। আর বলো না বাবা, সময় এখন খুব খারাপ যাচ্ছে, পচা কপাল আমার। তোর বাড়ি তো এখানটা নয় গো মা, কোথায় বাড়ি বাবা? তোর বাড়ি তো কাকদি। জানো কি করে বলে দিলি? ভিকারের জ্যোতিষ বলে দিনি? তুই ভিকারের জ্যোতিষ বাবা? আমি তো সর্বাঙ্গ গো মা। মানে দু রকম। আর কিছু বলতে পারবে আমার জীবনে কি ঘটনা ঘটে যাবে? সত্যি কথা বলবি তো? তুই বললে বলবো, কার বলবো বাবা? মা তুই বন্ধন ব্যাংকে 2 লক্ষ টাকা খাইছি মা। ভাই তো বাবু সব মিলে যাচ্ছ গো। এত সুন্দর বুঝতে তো বলতে পারো না কেউ? না বাবা, তুমি জ্যোতিষ নাও বাবা। জ্যোতিষ এত সুন্দর করে বলতে পারো না বাবা। কেউ পারবে না। না, তুমি ভগবান, তুমি অন্তর্যামী। অন্তর্যামী নয়, আমি তো বন্ধন ব্যাংকের আদায়কারী। আচ্ছা আমরা করে মরে গেছে রে মা। আমি এখানে আসছি, জানে কি করে? হ্যাঁ? আমি এখানে আসছি, জানে কি করে? আচ্ছা আমরা আবার তোদের খুঁজে খুঁজে আচ্ছা আমরা মরে গেছি। আচ্ছা ছেড়ে দাও, আমি বলছি, বাস, 1 মাসের মধ্যেই তোমার টাকা আমি দিয়ে দেবো। 1 মাস নয়, 1 ঘন্টা টাইম দেওয়া যাবে না। আচ্ছা, আর ফেলা হবে না, বলছি দিয়ে দেবো। টাকা 2 লক্ষ টাকা কি করে টাকা কি করেছে? টাকা আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। মেয়ের বিয়ে দিয়েছি? আচ্ছা। মেয়ে ভালো বাড়ি করেছে? না স্যার, কোথা কপাল আমার, মেয়ে স্বামী ভাত খাইনি, ঘরে আছে। ঘরে আছে? হ্যাঁ। ঘরে আছে তো? হ্যাঁ। ঠিক আছে, মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। টাকা দিয়ে আসবি, মেয়েকে নিয়ে চলে আসবি। কবে আদায় কাজ করি, এত বড় সাহস, সামান্য করে টাকা জন্য মেয়েকে হাত দিবি? মুখে মহিলাটা কি মাথা ধরবে দেখবে দাঁড়িয়া। এই যাই কথা বলছে, ম্যানেজার তার সমস্ত স্টাফ দেখে তুলে নি। 2 লক্ষ টাকা খেয়ে আর বাংলার কলকাতা দিয়ে ঘুরতে একদম হাতে। হ্যালো ও ম্যানেজার, তুই এখন গানা গাচ্ছি নাকি? মেয়েটা তো মেরে কান মারতে দেখবি। সেটা ডেকে নিয়ে তাড়াতাড়ি আসুক, আমি কাউকে ভয় করি না, কে আসবে আসুক। ম্যানেজার আসছে। হ্যাঁ, মানে আসছে, আসুক। বাবা, কি ভয় দেখাচ্ছ? আসুক, আসুক, কাউকে ভয় করে আসুক। কি ব্যাপার, গন্ডগোলটা হচ্ছে কেন? হ্যাঁ? গন্ডগোলটা হচ্ছে কেন? তুই গাঁজাকে চোখে দাও পাচ্ছ তো? একদম ফালতু কথা বলবে না আদায়কারী সাহেব। আরে দুটো ভাই কাছেন কেন, কি হচ্ছে কি? কি দুর্ব্যবহার! দুর্ব্যবহার করবি? টাকা চাইতে এসে হাত ধরে টানাটানি।
আমি জানি তোমার নজরে সমস্যা আছে। সব আর চুপ করো। আর কি হচ্ছে? মাত্র বলছে টাকা কমলে বলবে তোমার স্বামী কোথায়? স্বামী আমার ছেলে 5 বছর আগে চলে গেছে, বলে কোনো অসুবিধা তোমার পাশে আছে। এখানে টাকা দেওয়া দিয়েছে, পয়সা খাওয়া কি আছে? এই ম্যানেজার কথা হতে দে। একদম ফালতু লোক, একদম বিরাট নজর খারাপ। তুমি কথা বলো। আর কি হচ্ছে? খুব নজর খারাপ, চরিত্র খারাপ। বেশি কথা বলছে তোমার ঘরে দরজা কটা এলো দুটো, সামনেটা পিছনেটা বলে, সামনেটা খোলা রাখো, পিছনেটা খোলা রাখো, সামনেটা বন্ধ করে দাও। চিড়ি বাজ ম্যানেজার। একদম বাজে কথা, চুপ করে দাঁড়িয়ে থাকুন। আর কি ব্যাপার? বেশি বলছে কখন টাকা দেবে, কখন টাকা দেবে? টাকা বলে মেয়ে বিয়েতে খরচ হয়ে গেছে, খরচ হয়ে যাবে মানে একটু দিতে হবে। আর খরচ হয়ে কি কথা বলে মেয়ের কথা? আমি বলে মেয়ে আমার ঘরের সঙ্গে ভাত খাইনি, বলে মেয়ে নিয়ে চলে যাচ্ছি, টাকা দিয়ে আসবে, মেয়ে নিয়ে আসবে। এখানে টাকা দেওয়া দিয়ে তো মেয়ে নিয়ে টাকা নি। বলেছি বলেছি। আমি জানি তোমার নজরে সমস্যা আছে। আর কি বলছে? সেটা তো হয়নি, বলছে না, দাঁড়াও দাঁড়াও, তোমার ফোন করে সবাইকে ডাকছি আর তোমার ব্যবস্থা আমি করছি। চুপ, চুপ, একদম চুপ। আমাদের বন্ধনের ব্যাংকের টাকা নিয়ে তুমি সিজার হয়েছো। তোমার মা টাকা নিয়ে আসবে, তোমাকে নিয়ে বাড়ি চলে যাবে। কার কোলের বাচ্চা তুলে নিয়েছে? ক্যাশিয়ার সাহেব, এ বাচ্চা কার? এ বাচ্চা দিবা বৌদি। দিবা বৌদি বাচ্চা তুমি নিয়ে আসো কেন? আমি নিয়ে আসছি কেন? আমি টাকা চাই নাকি? আরে বৌদি তোমার টাকা দিচ্ছ না, তোমার জন্য আমার ছদ্মবেশ ধারণ করছি। আমাদের চাকরির যাই যায় অবস্থা, টাকা দাও। এই, বাস থেকে বেরো। যখন টাকা দেবো তখন নেবে, এখন 1 টাকা নেই, বাস থেকে বেরো। ঠিক করে বলে উনি ডাবন্নের টিওলে চলে গেছে। ও দোলায় ছিল, ও তুলে না হাঁটাই দিয়েছে। সর্বনাশ, একজন বাচ্চা নিয়ে টানা নিয়ে, একজন মেয়ে নিয়ে টানা নিয়ে, চাকরিটা কি খেয়ে নেবে? আরে বাবা, এইটুকু দুধে বাচ্চা তুলে নিয়ে এসে খাবে নাকি? ইনি কি? এই সেই 2 লক্ষ খেয়ে বসে আছি। আচ্ছা আচ্ছা, তুমি সেই 2 লক্ষ। হ্যাঁ। দেখো, তুমি 2 লক্ষ খেয়েছো, 3 লক্ষের মতো দাঁড়িয়ে থাকবে। তোমার মুখ থেকে কোনো বাক্য আমি শুনবো না। হ্যাঁ দিদি ভাই, একটু বাচ্চারা ধরে নেবে কি? সমস্ত অফিসার কেটে পড়ো। আচ্ছা, এই আদায়কারী বলছি, বাচ্চাটাকে কি খাওয়া যায় বলো তো? কি হবে? আরে হাঁসের দুধ খাইয়ে মানুষ করানো হয়। আরে হাঁসের দুধ নয়, ঢোকা দুধ খেয়ে মানুষ হবে। আমার বাচ্চা ঢোকা দিলে মুখ দেয় না। মুখ দেয় না, ও খেতে খেতে প্র্যাকটিস হয়ে যাবে। আমি কলে জল আনতে গেছি, তুমি ওই বাচ্চা নিয়ে চলে এসো। কি আমি? কে? ওই শোভা বাগান নয়, এই মহিলা চুরি করে পালাচ্ছিল, আমি কে ধরেছি। এই মহিলা, আমার কোনো দোষ নেই, নো দোষ। ওদের সামনে দাঁড়াও, তুমি যে থানা উঠো, তুমি যে থানা উঠো, থানা উঠো, সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। ওই আমার বাচ্চারা, হ্যাঁ সব পাশে কি? হ্যাঁ, কি সাহেব চুরুনি তুমি গো, ভাবা গো। বোকা বলে ঘর বিক্রি করতে এসছো? হ্যাঁ। আমার বাড়ি তুমি ছাড়া কেউ যায়নি। আজকে যদি আমার বাচ্চা পেতাম না, তোমার অবস্থা আমি খারাপ করে ছেড়ে দিতাম। আতা গাছে বসে দেখি, ডালিম গাছে দেব। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। হ্যাঁ, আমরা কি আর খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। কোনো কথা হবে না, টাকা ফেলে কথাটা বলো। একদম বাজে কথা বলবে না। আতা গাছে বসে দেখি, ডালিম গাছে দেব। আতা গাছে বসে দেখি, ডালিম গাছে দেব। ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। দাদা কি বলে? বাঘের মতো মানে কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছ আমাদের। দিদি ভাই, আমরা প্রত্যেক একটা করে অফিসার। আপনি এভাবে কুকুর বলছেন কেন? আমি তো ওই জন্য ডগের মধ্যে ফেলেছিলাম। তেনা জ্বালায় ডুবে গেছি, দিয়ে দেবো টাকায় আমি। অনেক খেটেছি যে আমি, দাঁড়িয়ে দাবড়েছ তুমি। এই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়েছে। এই সেই ভদ্র মহিলা এমন ভাবে দাবড় দিয়েছে, ছুটে গিয়ে পুকুরে পড়িস। চাকরি নিয়ে টানাটানি, তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। কি হয়েছে? হ্যাঁ, আমি বুলেট নিয়ে বাড়ি ঢুকেছি। আচ্ছা। দেখে দিবা বৌদি নাইটি করে ঘুরছে। আচ্ছা। এই আমার দেখা পেয়েছে, টুক করে ঘরে পেয়ে দেখে ডালিম গাছে উঠেছি। আচ্ছা। আমি আধা গাছে উঠে ফলো করে দেখছি, এই দিবা বৌদি ডালিম গায়ে ডাল ধরে দোল দোল খেলছে। তেনা জ্বালায় ডুবে গেছি, দিয়ে দেবো টাকায় আমি। অনেক খেটেছি যে আমি, দাঁড়িয়ে দাবড়েছ তুমি। চাকরি নিয়ে টানাটানি, তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। মাছের কাঁটা গলায় বেঁধে, বিড়াল
করে ম্যাও ম্যাও, মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে ম্যাও। আতা গাছে বসে দেখি ডালিম গাছে দিয়ে আমরা টবের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না রে। আমরা টবের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। টাকা নিতে এসে আমার বাড়িতে আরম্ভ করেছো তিনজনে, আমার চেনো না তোমরা। আমি কেস দেবো তোমাদের নামে, কি কেস? মানহানি কেস। ও কেস আমরা লড়ে নেবো। আমিও কেস দেবো তোমার আবার কি কেস? তোমার নামে, দুধে বাচ্চা চুরির কেস দেবো। না, এই কেসে পড়ে গেলে শিওর 12 বছর জেল হবে। পথে ঘাটে গেল সম্মান, আর নেব না বন্ধ। দুবার মেরেছিল আমার এই দীপা বৌদির স্বামী চন্দন। এ বাবা, আমি ভাবছি একা মার খেয়েছি। গ্যাসেরও ভালো খেয়েছে। আমি তো খোলে খোলে খেয়ে বলে আসতো। তা বাবা, এই বৌদি আমার স্বামী হ্যাঁ। যুক্তি করে ব্লাউজ ছিঁড়েছে। আচ্ছা, ছিঁড়ে আমার নামে দৌড়তেছে। জোর করে তা গোটা পাড়া ভেঙে হাসতেছে। মেরে সাহেব কি বলবো? তা মার মার মারতে উৎপাদিত মার। আমি মাটি পড়ে হেসে হেসে মরে যাই। পথে ঘাটে গেল সম্মান, আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার দীপা বৌদির স্বামী চন্দন। সুন্দর বলে বন্ধনে তার দেবো না নদী। সুন্দর বলে বন্ধনে তার দেবো না নদী। টাকা গাছে তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো যে বন্ধনের টাকা না দিয়ে তোমরা ভালো থাকতে পারবে? তোমরা কি জানো যে বন্ধনের টাকা পরিশোধ না করলে পুরো গোটা ফ্যামিলিটাই নষ্ট হয়ে যাবে? তাই ভালো ভালো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমার বাচ্চা নিয়ে চলে এসো। আজ থেকে 3 দিনের মধ্যে যদি না তোমার টাকা আমি শোধ করতে পেরেছি, আমি মেয়ের পেটের মেয়ে নয়। ঠিক আছে, মেয়ের পেটে মেয়ে নয়, 1 2 3 3 দিনের মধ্যে টাকা আমাদের লাগবে। চুপ কর, তোর কাকা আমার ভালো থাকতে দিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে তবে তোর আমি দুধ খাওয়াবো। আমরা কাকারা, কাকারা, আমরা কাকারা। কাকারা, ওর মুখে ভাত হবে? হ্যাঁ হবে তো। কতদিন বাকি আছে? আর 1 মাস বাদে। 1 মাস বাদে আমাদেরকে নিমন্ত্রণ করি কাকাদের। আমরা পাঞ্জাবি লরি কিংবা 10 টাকার লরি খাদে করে নিয়ে চলে যাবো। প্লাস্টিকে সম্পূর্ণ বড় থেকে প্লাস্টিকের। স্যার, আজ আমি বুঝতে পারলাম, আজ আমার নিজেদের ভুলের জন্য আমরা নিজেরাই অপমানিত হয়েছি। আজ যদি সময় মতো তোমাদের টাকাটা দিয়ে দিতে পারতাম, তাহলে এইভাবে তো সম্মানটা যেত না। হ্যাঁ স্যার, আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যেই তোমাদের টাকা আমি পরিশোধ করে দেবো। দিদি ভাই, এই ব্যাংকের ঋণ যে কত বড় ক্ষতিকর অনেকে অত জানে না। অনেকে ভাবে মানে ব্যাংকের ঋণ না দিলে কিছুই হবে না, কিন্তু না, একদিন না একদিন এই ব্যাংকের ঋণ ঠিক পরিশোধ করতে হবে। আর সেদিন এই গাড়ি বাড়ি বেচলেও ওই ব্যাংকের ঋণটা পরিশোধ হবে না। তাই দিদি ভাই, আমরা তো মানুষ, তাই মানুষ হয়ে মানুষের প্রতি কিছু কর্তব্য থাকে। আমরা চেষ্টা করবো আমরা যে ঋণটা রয়েছে কিছুটা লাঘব করে দেওয়ার। আর আপনার কাছে অনুরোধ রইল, যত তাড়াতাড়ি পারেন ব্যাংকের ঋণটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করেন। স্যার, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে